জানতে চাইব জামাতের যিনি আছেন সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, আমাকে একটু বলবেন যে আসলে গণভোট না হলে আসলে জামাত কি করবে? কারণ জামাত তো বলছে যে গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে না হয় আসলে অর্থহীন হবে জাতীয় নির্বাচন। আপনারা এই অবস্থান মানে অনড় অবস্থানে কেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার দুইজন সহ-আলোচক ভাইদেরকেও ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, আমি মনে করছিলাম যে আপনি প্রশ্ন করবেন যে গণভোট কেন দরকার। গণভোট না হলেও তো হয়, দেশে তো সংবিধান আছে, সব কিছু আছে, গণভোটের দরকার কি? কেন জনগণ গণভোট চাই, এই প্রশ্নটা যদি আপনি আগে করতেন তাহলে আপনাকে আমি আরেকটু ওয়েলকাম করতাম। তারপরেও যেটা করেছেন আমি সেটা কম হয়ে গেছে না, কম না, কারণ হচ্ছে একটা প্রশ্ন তো একটা যৌক্তিক জায়গায় পৌঁছাইতে হয়। দেখেন, কেন গণভোট, আমি আগে এটাই বলতে চাই। বাংলাদেশ বিগত 54 বছরের স্বাধীনতার পরে আমরা একটি সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে পারি নাই। এটা বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। আমাদের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, আমাদের সংবিধান বারবার স্থগিত হয়েছে, আমাদের এই সংবিধানকে বারবার কাটাছেঁড়া করা লেগেছে, তারপরও আমরা কিন্তু এটাকে রোধ করতে পারি নাই। যখন ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক উপস্থিতিতে এবং তাদের সহযোগিতায় আমরা একটা জায়গায় ঐকমত্যে পৌঁছালাম, তখন সেটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য সর্বমহল থেকে জোর দাবি আসলো। সেই আইনি ভিত্তিটা দেওয়ার ব্যাপারেও এক পর্যায়ে বিএনপি প্রথম দিকে পিছনে থাকলেও পরবর্তীতে এসে তারা বলল যে ঠিক আছে, আমরাও প্রথম গণভোট চাই নাই। বিএনপি বলছিল যে পরবর্তী নির্বাচিত সংসদে এটা সব 202 বছরের ভিতরে এটাকে কি করা হবে, কার্যকারী করা হবে। কিন্তু জনগণের চাপে এবং দেশের মানুষের অবস্থা বুঝে বিএনপি তার অবস্থান পরিবর্তন করে গণভোটে রাজি হয়েছে। গণভোটে রাজি হওয়ার পরে এখন প্রশ্ন এসেছে যে গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে। আমরা আগে থেকে, আমরা সহ অধিকাংশ রাজনৈতিক দল, আমরা সবাই গণভোটটাকে আগে চাচ্ছি এই কারণেই যে আমরা যে দীর্ঘ সংস্কারের আলোচনা করলাম, এই সংস্কারের আলোচনাটা যেন অর্থহীন না হয়, এটা শুধু কাগজে সিগনেচার করা কিছু পেপার না হয়, এটা যেন একটা দালিলিক অবস্থা থাকে এবং জনগণের ম্যান্ডেট থাকে, জনগণের ভোটের মাধ্যম দিয়ে সেটাকে যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন পরবর্তী সংসদের সেটাকে ইগনোর করতে পারবে না, এটা আইনে ভিত্তি পাবে। আজকে দেখেন, বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ঐকমত্য কমিশনে আলাপ আলোচনার মাধ্যমে যে অর্জনটুকু হয়েছে, এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ চাচ্ছি এবং এ ব্যাপারে আমরা ঐকমত হয়েছি। যদিও বিএনপি বলছে যে পার্লামেন্টের সংখ্যার ভিত্তিতে এটা হবে, অন্যরা বলছে যে না, এটা ভোটের ভিত্তিতে হবে। সেই গণ্ডগোল থাকলেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় প্রধান এবং সরকার প্রধান আলাদা হবে, প্লাস 10 বছরের বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না, এই বিষয়গুলো একটা সেটেলমেন্টে এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। বিচার বিভাগ স্বাধীন থাকবে, নির্বাহী বিভাগ বিচার বিভাগের একটা ভারসাম্য থাকবে। এই জায়গাগুলো যদি নিশ্চিত করা না যায় তাহলে আমাদের এই প্রায় 2000 শহীদ, 30,000 আহতদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না এবং এই রক্ত অর্থহীন হয়ে পড়বে, শুধু সংস্কার না। কাজে এই জাতি বারবার সময়ের প্রয়োজনে রক্ত দিয়ে এই দেশকে বাঁচানোর যে চেষ্টা করেছে, সেই রক্তের সাথে আমরা যেন বেইমানি না করি, এই জন্য আমরা এটা চাচ্ছি যে এটা গণভোটটা আগে হয়ে আমরা এই ব্যাপারে জনগণকে আশ্বস্ত করতে চাই, যেই ক্ষমতায় যাক না কোনো, এই জুলাই সনদের আইনি ভিত্তিতে কোনো সমস্যা হবে না। আর আমাদের ভাইয়েরা যেটা চাচ্ছেন যে নির্বাচনের দিন চাইলে যে সমস্যাটা হয়, বাংলাদেশের কালচারে যে নির্বাচন ব্যবস্থাটা অনেক সময় প্রতিযোগিতামূলক হওয়ার কারণে এখানে কি হয়, ভোট কেন্দ্র দখল হয়, জাল ভোট হয়, ভোট বন্ধ হয়, প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু আমরা এই জুলাই গণ
সনদকে আমরা প্রশ্নের ঊর্ধ্বে রেখে এই সংশোধনটা করতে চাই, যাতে করে এটা জাতির জন্য একটা মাইল ফলক হয়। সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই, যার কারণে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দুইজনই খুব স্পষ্ট করেছেন যে জাতির এই অর্জনকে আমরা বিসর্জন দিতে পারি না, গণভোটকে আগে দিতে হবে, না হলে আমাদের পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আমাদের একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়াবে। এবং সেই নির্বাচন নিয়ে শুধু জামাত ইসলামী না, এনসিপি সহ অনেকগুলো দল কিন্তু এখন এই একই সুরে কথা বলছে। গণভোটের কথা যখন বলছেন আপনি, যে নির্বাচনের আগে হলে আপনি আপনার ব্যাখ্যাটা দিলেন বা আপনার দলের অবস্থান জানালেন, কিন্তু বিএনপি তো এর আগেও বলেছে যে গণভোট যদি আগে হয় তাহলে ব্যয় যেমন বাড়বে, সেম সম্পূর্ণ এই জাতীয় নির্বাচনে যেই ব্যয় হবে সমপরিমাণ ব্যয় আবার গণভোটের দিন হবে যদি আগে হয়। সেই ব্যয়টা কি এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে অর্থনৈতিক সংকট চলছে, তখন কি সেই বিষয়টা কি যৌক্তিক নয়? এবং জনগণের যে আপনার একটা উপস্থিতির যে বিষয়টা আসছে, যে গণভোটে আসলে উপস্থিতি কত হবে, সেটা নিয়েও কিন্তু অনেকে সংশয় প্রকাশ করেছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তো আপনার সংখ্যাটা, ভোটারদের সংখ্যাটা কিন্তু বাড়তি হয়, তখন কি সুবিধা হতো না বেশি? ঠিক আছে, আপনার এই প্রশ্নটা আমি নিলাম। দেখেন, বাংলাদেশের বিগত 54 বছরে আমরা কিন্তু বারবার ব্যর্থ হয়েছি বলেই আমাদের এই নির্বাচনটা প্রয়োজন হচ্ছে। বিএনপির সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার সময় 2টা গণভোট হয়েছে, তখন কি টাকা খরচ হয় নাই? না বিনা টাকায় নির্বাচন হয়েছে? আমি কিন্তু আজকের প্রেক্ষাপটের কথা বলছিলাম প্লিজ। এবং সেই প্রেক্ষাপটের চেয়ে এই প্রেক্ষাপটটা আরো প্রাসঙ্গিক, আরও প্রাসঙ্গিক। এবং এরশাদের সময়ও গণভোট হয়েছে। এবং আপনি যেটা বলেছেন যে এই গণভোটে আমাদের ভোটার উপস্থিতি কমবে, নো, ভোটার উপস্থিতি, ভোটারের উৎসব হবে। এবং বাংলাদেশের ইতিহাসে 3টা গণভোটেই ভোটার উপস্থিতি 75%-এর নিচেই কখনো আসে নাই, 77%-এর নিচে আসে নাই। কাজেই এটা আসার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ জাতীয় নির্বাচনের চেয়ে মানুষ এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দিবে। ভোট দিবে না তারা যারা সংস্কার চায় না, যারা এই পরিবর্তন চায় না, যারা এই জাতির এই রক্তের ঋণকে নিয়ে হেলাফেলা করে, তারা এটাকে প্রশ্নবিদ্ধ করতে। আমি একটু যাব হচ্ছে তাইফুল ইসলাম টিপু ভাইয়ের কাছে। জি, আপনাকে একটু বলবেন যে গণভোট না হলে অর্থহীন হবে জাতীয় নির্বাচনে, 1 পয়সা লাভ হবে না। জামাতের আমিরের কথা বলছেন এবং আপনার অতিথি আমাদের যিনি আছেন তিনি কিন্তু একই সুরে সুর মিলিয়েছেন। আপনারা কি তাই মনে করেন যে আসলে গণভোট যদি আগে হয়, মানে আগে না হয়, কোনো লাভ হবে না, জাতীয় নির্বাচন অর্থহীন হবে? দেখুন, আসলে গত 17 বছর আমরা এখানে যারা 3 জন আছি, 17 বছর কিন্তু অনেক চড়াই উত্তরায়, অনেক রক্ত বিনিময়ে কিন্তু আমরা একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি আজকে এই 24 সালে। এবং সেখানে এখন যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, সেই পরিস্থিতিটা আসলে বাংলাদেশকে এখন খুব একটা খারাপ সময়ের মধ্যে অবস্থান করছে।